আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো আমার একটা বিশেষ এবং বিখ্যাত কথা কি? তোমরা কেউ জানো না। আজকে বলে দিচ্ছি, পারো তো সবটা করো, সবটা পড়ো, সবটাই বোঝো, দেখবে তোমরাও একদম সঠিকভাবে সাকসেসফুল হবেই হবে। এবার শোনো ঘটনাটা কি। দেখবে যারা প্রতিষ্ঠিত, যারা মহাপুরুষ এবং যারা জীবনে অনেক বড় হয়ে সমাজের 10 জনের একজন হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে, নিজের নাম চারিদিকে ছড়িয়ে ফেলতে পেরেছে এবং প্রত্যেকে তাদেরকে নাম স্মরণ করে, বিখ্যাত হওয়া মানুষগুলোকে নাম স্মরণ করে তারা ধন্য হয়। সেই কাজটা কি করে তারা করেছে, কি এমন কাজ করেছে যাতে তারা এত বিখ্যাত হয়েছেন, স্বনামধন্য হয়েছেন। এবার শোনো ঘটনা। আমরা যে কাজ করি ওনারাও কিন্তু সেই একই কাজ করেছেন, কিন্তু এই একই কাজ ওরা একটু টেকনিক দিয়ে করেছেন। সেই টেকনিকটা এমনই একটা জিনিস, একটু ঘুরিয়ে, একটু নানান রংচং মাখিয়ে এবং সত্যটাকে সুন্দর করে প্রকাশ করতে পেরেছেন বলেই তারা আজকে বিখ্যাত হয়েছেন। তোমরা আজকে কি করছো? সত্যটাকে তো প্রকাশ করা দূরের কথা, তোমরা যে কোনো কাজই সঠিকভাবে করতে পারছো না। তার ফলে কি হয়েছে? তোমরা বিখ্যাত হওয়া তো দূরের কথা, তোমরা কুখ্যাত হয়ে গেছো, অখ্যাত হয়ে গেছো। তোমাদের নাম কেউ আরও মনে রাখে না। 1947 সালের পর থেকে কোনো মহাপুরুষ, কোনো বিখ্যাত মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি এবং আর হবেও না। আমাদের মহাপুরুষ থেকে বঞ্চিত হতে হবে সারা জীবনের জন্য, যতদিন এই পৃথিবী বাঁচবে। আমার কথাটা মনে রেখো। এবার তোমরা কি করবে? যে কাজটা আমরা প্রতিনিয়ত প্রতিদিন সর্বক্ষণ করছি, সেই কাজটাকে একটা নতুন টেকনিক যোগ করে একই কাজ একটু ঘুরিয়ে করো, দেখবে তোমরা প্রতিষ্ঠা পাবে। যেমন ধরো, তোমরা 10টা বন্ধুর সঙ্গে মিশছো, মেশার পরে কেউ সত্যি কথা বলছে, কেউ মিথ্যা কথা বলছে, কেউ রংচং বাড়িয়ে নিজের নাম প্রকাশ করার জন্য ফাটাচ্ছে, চারিদিকে প্রমাণ করতে চাইছে যে আমরাই বিখ্যাত, আমিই সব জানি। কিন্তু আসলে তারা কেউ না, সব ফাঁকা হাড়ি, কেউ কিচ্ছু বোঝে না। তুমি করবে কি? সেই কথাগুলোকে এক জায়গায় করবে, রাত্রিবেলা মনে মনে চিন্তা করে ডিসিশান নেবে যে কোনটা ঠিক। তুমি সেই কাজটাই করো, দেখবে তুমি বিখ্যাত হবেই হবে। আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, দেখবে অনেক কিছু জানতে পারবে।